নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ শনিবারের দুপুরের রান্না নিয়ে চলে আসলাম। তোমরা কারা কারা এই গোটা শ্রাবণ মাসটায় নিরামিষ খাবার খাচ্ছ জানিও। আমি তো এই শ্রাবণ মাসটা সারা মাসটাই নিরামিষ খাবার খাচ্ছি। আর আজ শনিবারের দুপুরে রান্না করেছিলাম চিচিঙে ভাজা, পটল ভাজা আর সয়াবিন আলুর তরকারি। জানি না তোমাদের ভালো লাগে কিনা সয়াবিন আলুর তরকারি, আমার কিন্তু খুবই ভালো লাগে। তাই আগে সয়াবিনটা ভিজিয়ে দিলাম, ঠান্ডা জলেই ভিজিয়েছি। ভিজিয়ে সবজিগুলো কেটে নিচ্ছি। চিচিঙে কাটলাম, পটল কাটলাম, আলু কাটলাম সয়াবিনের তরকারির জন্য। সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। জানো, আমি গুছিয়ে রান্না করতে বেশ পছন্দ করি। তোমরা কারা কারা এরকম সব কিছু সবজি মশলা সমস্ত কিছু বাসনপত্র গুছিয়ে নিয়ে রান্না করতে পছন্দ করো জানিও। আমার মনে হয় একটা একটা করে করার থেকে সব কিছু গুছিয়ে একবারে জোগাড় করে নিয়ে রান্না করলে মনে হয় রান্নাটা একটু তাড়াতাড়ি হয়। দেখো, একটা একটা করে সবজি কেটে নিলাম, সব মশলাটাও করে নিলাম। এদিকে ভাতও ফুটছে, সয়াবিনটাও ভেজানো নরম হয়ে গেছে। সয়াবিনটা ধুয়ে ভালো করে রেখে দিলাম, দিয়ে ভাতের ফ্যান ঝাড়তে দিয়েছি। দেখো, এবার একটা একটা করে ভাজিগুলো আগে ভেজে নেব, তারপরে শেষে সয়াবিন আলুটা বসাবো। তোমরা কি কেউ শনিবার করো? আমি এই 2 বছর হলো হায়দ্রাবাদ এসেছি। হায়দ্রাবাদ শহরে আমি এই 2 বছর শনিবার পালন করছি। খারাপ লাগে না, ভালো লাগে যে শনিবার দিন সপ্তাহে একটা দিন নিরামিষ খাই, ভালো লাগে। আর এই গোটা শ্রাবণ মাসটাতেই আমরা নিরামিষ খাচ্ছি। দেখো, চিচিঙেগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আস্তে আস্তে পটলটা ভেজে নিলাম। পটল ভাজার পরে তেলটা এত কালো হয়ে গিয়েছিল না, তাই ফেলে দিয়েছি। দিয়ে আবার নতুন করে তেল দিয়ে আলু সয়াবিনটা ভালো করে ভেজে নিচ্ছি। সয়াবিনটাও একটু লাল লাল করে ভেজে নিয়েছি। একটু না লাল লাল করে ভাজলে না সয়াবিনটা কীরকম গন্ধ ছাড়ে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে যেহেতু শনিবার বাকি আমিষ দেবো না কিছু, তাই এই আদা, টমেটো আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাঁচা লঙ্কা ফোড়নে দিয়ে রান্নাটা সারলাম। একদম হালকা পাতলা ঝোলই বলতে পারো, তবে খুব ঝোল রাখিনি, গামাখা গামাখা ঝোল রেখেছি। জানিও আমার শনিবার দুপুরের এই মেনুটা কীরকম লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ।